প্রিয় বন্ধুরা, সেদিনকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার আম্মু আমার জন্য যে পিঠাটা তৈরি করে পাঠিয়েছে। অবশ্য আজকে আপনাদেরকে আমি দেখাবো এই পিঠাটা কিভাবে খেতে হয়, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছেন এই পিঠাটা সম্বন্ধে আসলে জানেন না, তাদের জন্যই আমার এই ভিডিওটি ফুটে তোলা। অবশ্য সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন, এই পিঠাটা আমি নিলাম। তারপর এই যে প্রথমে কড়াইতে আমি কিছু তেল গরম করতে দিয়েছি। অবশ্য তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠাটা দিয়ে দিলাম। এই যে দেখুন, আস্তে আস্তে কিন্তু পিঠাটা অনেক, এই যে দেখেন, অসাধারণ, খুব সুন্দর একদম ফুলে উঠেছে। তো গাইস, এই যে হালকা একটু হওয়ার সাথে সাথে আপনারা পিঠাটা উঠিয়ে নেবেন, তা না হলে পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমি পিঠাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এখন এই যে থালের ভিতরে রেখে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আবার আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। আসলে পিঠাগুলি আমার মেয়েরা ভেঙে ফেলেছে। ওরা মানে শুকনো অবস্থা থাকতে নিয়ে টানাটানি করতে গিয়ে সব ভেঙে ফেলেছে, এই জন্য টুকরো টুকরো হয়ে গেছে। যদি এগুলো আরও আস্তে আস্তে থাকতো তাহলে দেখতে আরও সুন্দর লাগতো। তারপর এই যে পিঠাগুলো আমি সম্পূর্ণ এগুলো ভেজে নিব। দেখতে থাকুন, আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য। এই পিঠাগুলি আমরা আসলে এখন এগুলো বিলুপ্তির পথে চলে যাচ্ছে। আগেরকার যুগে আমাদের যখন মা খালাদের বিয়ে শাদী হতো, তখন শুনেছি আমাদের আম্মুর মুখে বা তাদের মুখে শুনতাম এই পিঠাটার একসময় অনেক চাহিদা ছিল। যেমন ধরেন, যদি ছেলের বাড়ির পক্ষ থেকে মেয়ে দেখতে আসতো, তখন নাকি এই পিঠাটা তারা সেই ছেলেদেরকে আপ্যায়ন করে খেতে দিত। এটা সেমাই পিঠা বলা হয় গ্রামে এখনও। এটা সেমাইয়ের সাথে সবাই জামাইয়ের বাড়ির লোকজনদেরকে আসলে খাবারটা খেতে দেওয়া হয়। এখন হয়তো নেই, কারণ এখন অনেক কিছুই ডিজিটাল অফ বাংলাদেশ হয়ে গেছে, এখন অনেক কিছু মেশিনে তৈরি করা হয়। কিন্তু আগেরকার দিনে যে মহিলাদের সৌন্দর্য ফুটিয়ে তোলা হাতের যে নকশি করা পিঠাগুলো, এখন আর সেরকমের খাওয়াও হয় না, আর তার স্বাদও আমরা পাচ্ছি না। কারণ এখন আমরা অনেকেই মেশিনে তৈরি করা খাবারগুলো খাচ্ছি, অরিজিনাল পিওর খাবারগুলো খাচ্ছি না। এটা কিন্তু একদম পিওর খাবার। এটা আপনার চালের গুঁড়ো, শুধু একজ চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে। আর এই পিঠাটা এই যে আপনারা দেখছেন, এইটা আমি এখন এইটার উপরে গরম গরম থাকা অবস্থায় হালকা একটু চিনি ছিটিয়ে দেব। কারণ চিনিটা ছিটিয়ে দিলে এই পিঠাটা খেতে আর একটু টেস্টি এবং বেশি স্বাদ মনে হবে। সেজন্য, কারণ আমরা তো আর সেমাই দিয়ে খাচ্ছি না। যারা সেমাই দিয়ে খাবে তারা না দিলেও চলবে, আমরা শুধু শুধু খাবো, তার জন্য হালকা একটু চিনি ছিটিয়ে দিব। এই যে দেখুন কত সুন্দর দেখতে। আসলে এটা আসলে বিভিন্ন কালার করা হয়। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।